ছোট মেয়েটির পেট খুব ব্যথা করছিল। ডাক্তার তাকে জিজ্ঞাসা করলো সে কি দেখেছে, কিন্তু লিলি জোরে বলতে সাহস পেল না। সে শুধু বোমেই এর কানে আস্তে আস্তে ফিসফিস করে বলল। তাই সবাই বাধ্য হয়ে মোবাইলে চুপি চুপি রেকর্ড করলো। তারপর ভলিউম বাড়িয়ে শুনতে চেষ্টা করলো, কিন্তু কেউই ভাবেনি বাচ্চাটি আগে কখনোই কথা বলেনি। সে হঠাৎ এমন কিছু বলবে যা কেউ বুঝতেই পারবে না। সে আসলে জার্মান ভাষায় কিছু শব্দ উচ্চারণ করছিল। তাহলে কি সেই কোনো বিদেশি শিশু? বোমের অনুবাদ অ্যাপ দিয়ে কথাগুলোকে অনুবাদ করতে স্ক্রিনে বড় বড় করে ভেসে উঠলো আগুন, আত্মা ও দানব। এই ফলাফলটি দেখে সবাই ভয়ে ঠান্ডা হয়ে গেছে। এটি দেখে মনোরোগ বিশেষজ্ঞ বললেন এমন ঘটনা খুবই বিরল। ডাক্তার বললেন এই মুহূর্তে শিশুটির সর্বোচ্চ দরকার হলো যত্ন ও সঙ্গ। তাই বোমেই প্রতিদিন মিলিকে কোলে নিয়ে ঘুমাতো, এমনকি প্রতিবেশী বাচ্চাদেরকে ডেকে নিয়ে এনে তার সঙ্গে খেলাতো। কিন্তু একদিন বোমেই যখন প্রতিবেশী আন্টির সঙ্গে টেবিলে গল্প করছিল, তখনই হঠাৎ সে আন্টি রক্ত বমি করতে লাগলো এবং মুখ দিয়ে ভাঙ্গা কাঁচ বেরিয়ে এলো এবং তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলো। পরে স্বামী হঠাৎ লক্ষ্য করলো জ্যামের ভেতরে লোকানো ছিল 7 টুকরো কাঁচ। সে স্পষ্ট বুঝে গেল কে ইচ্ছাকৃত ভাবে করেছে এটা। মেঝেতে চক দিয়ে আঁকা দাগের অবস্থান দেখে বোঝা গেল সেখানে থেকে টেবিলের জ্যামে হাত পোছানো সম্ভব। তখন স্বামী মনে সন্দেহ জাগলো, এটা কি মিলির কাজ?